জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে তোমাদের পুলিশ পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং জিএস থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেখছি। ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো আজকে ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। যে রামচরিত এর রচয়িতা কে? রামচরিত এর রচয়িতা কে? তো দেখো নিচে চারটি অপশন দেওয়া রয়েছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে আমরা উত্তর বলার আগে কিন্তু তোমরা কমেন্ট করে বলে দেবে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে সন্ধ্যাকর নন্দী হচ্ছে কিন্তু রামচরিত মানস এর রচয়িতা, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে সন্ধ্যাকর নন্দী তিনি কিন্তু পাল রাজা অর্থাৎ পাল রাজা রামপাল এর কিন্তু সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? পাটলিপুত্র নগরী এটি কে স্থাপন করেন? তোমরা রাখবে এই পাটলিপুত্র নগরী এটি স্থাপন করেন কিন্তু উদয়ভদ্র, ঠিক আছে। এবং এই পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে কিন্তু পাটনা, এবং এই পাটলিপুত্র ছিল কিন্তু মৌর্য সাম্রাজ্যের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো, জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিনস টাইম এবং আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কি? দান সাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটির রচয়িতাকে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এর রচয়িতা হচ্ছেন কিন্তু বল্লাল সেন। এবং তার সাথে এই বল্লাল সেন সম্পর্কে আরেকটি প্রশ্ন আসে যে হচ্ছে কৌলীন্য প্রথা কে চালু করেন? সেটিও হবে কিন্তু এই বল্লাল সেন কিন্তু কৌলীন্য প্রথা চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, চলমান বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে গতি জাড্যতার জন্য কিন্তু বা গতি জড়তার জন্য কিন্তু যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এখানে নিউটনের কিন্তু প্রথম যে গতিসূত্র রয়েছে সেটা কিন্তু এখানে কাজ করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? তোমরা রাখবে মিওসিস যে বিভাজন রয়েছে তাকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়, এবং এই মিওসিসে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছে কোন ব্যক্তি? ভারতরত্ন এবং নিশান ই পুরস্কার পেয়েছে কোন ব্যক্তি? তোমরা রাখবে মোরারজি দেশাই তিনি কিন্তু ভারতরত্ন এবং এই নিশান ই পাকিস্তান এই দুটো পুরস্কারই পেয়েছে। ভারতরত্ন পুরস্কার পেয়েছে 1991 সালে, এবং এই যে নিশান ই পাকিস্তান পুরস্কার পেয়েছে কিন্তু 1990 সালে। এ দুটিও কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, দার্শনিক উল কাকে বলা হয়? দার্শনিক উল কাকে বলা হয়? তোমরা রাখবে জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিক উল বলা হয়। অপশন সি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটি কিন্তু প্রথম চন্দ্রগুপ্তর সময়কালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ফাইলোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ফাইলোকুইনন এটি কোন ভিটামিনের রাসায়নিক নাম? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ফাইলোকুইনন এটি কিন্তু ভিটামিন কে এর রাসায়নিক নাম। অপশান এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, এবং এই ভিটামিন কে এর কাজ কি? তোমরা রাখবে এটি কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, বনফুল কোন ব্যক্তির ছদ্মনাম? বনফুল এটি কোন ব্যক্তির ছদ্মনাম? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কিন্তু এই বনফুল, অর্থাৎ অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঝুমরি কোন রাজ্যের নৃত্য? ঝুমরি এটি কোন রাজ্যের নৃত্য? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ঝুমরি হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের নৃত্য। অপশন সি হচ্ছে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? প্রাচীন ভারতের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর?
তো মনে রাখবে টোটাল তীর্থঙ্কর ছিলেন কিন্তু 24 জন। এবার তো এখানে নামও আসতে পারে যে প্রথম তীর্থঙ্করকে, শেষ তীর্থঙ্করকে। তোমাদের মোটামুটি যেটা আসে যে প্রথম তীর্থঙ্কর, তো মনে রাখবে এই যে প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে কিন্তু ঋষভনাথ, এবং তারপর আসে যে শেষ তীর্থঙ্করকে, তো মনে রাখবে শেষ তীর্থঙ্কর হচ্ছে কিন্তু মহাবীর, এবং 23তম যে তীর্থঙ্কর রয়েছে তিনি হচ্ছেন কিন্তু পার্শ্বনাথ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগ আইনত নিষিদ্ধ? কত বছরের নিচে শিশু শ্রমিক নিয়োগে আইনত নিষিদ্ধ? তোমরা রাখবে এটি হচ্ছে 14 বছর। 14 বছরের নিচে কিন্তু শিশু শ্রমিক নিয়োগ আইনত নিষিদ্ধ। সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক কি? তোমরা রাখবে সিজিএস এককে বলের একক হচ্ছে কিন্তু ডাইন, এবং এসআই একক যদি বলা হয়, যদি এখানে তোমাদের প্রশ্ন আসে যে এসআই পদ্ধতিতে বলের একক কি, তাহলে মনে রাখবে এসআই এককে বলের একক হচ্ছে কিন্তু নিউটন। পরবর্তী প্রশ্ন দেখো, ভীমা নদী কোন নদীর উপনদী? ভীমা নদী কোন নদীর উপনদী? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে ভীমা নদী এটি কিন্তু কৃষ্ণা নদীর উপনদী, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই নদী মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অষ্টক সূত্রের প্রেরণতাকে? অষ্টক সূত্রের প্রেরণতাকে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে নিউল্যান্ডস তিনি কিন্তু ছিলেন এই অষ্টক সূত্রের প্রেরণতা, এবং এই অষ্টক সূত্র তিনি কবে তৈরি করেন? তোমরা রাখবে 1865 সালে কিন্তু তিনি অষ্টক সূত্র প্রেরণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, গন্ডাইকোণ্ড উপাধি গ্রহণ করেন কে? গন্ডাইকোণ্ড উপাধি গ্রহণ করেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে প্রথম রাজেন্দ্র চোল যে রয়েছেন তিনি কিন্তু গন্ডাইকোণ্ড উপাধি গ্রহণ করেন। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলায় কৌলীন্য প্রথার প্রবর্তন করেন কে? বাংলায় কৌলীন্য প্রথার প্রবর্তন করেন কে? একটু আগে তোমাদের বললাম যে বল্লাল সেন যে দান সাগর এবং অদ্ভুত সাগর রচনা করেছেন, তিনি কিন্তু এই বাংলায় কৌলীন্য প্রথার প্রবর্তন করেন, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা কি? মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা কে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা হচ্ছেন কিন্তু বিজ্ঞানেশ্বর। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দিরা গান্ধীর জীবনী কে লিখেছেন? ইন্দিরা গান্ধীর জীবনী এটি কে লিখেছেন? তো মনে রাখবে পুপল জয়কার তিনি কিন্তু ইন্দিরা গান্ধীর জীবনী লিখেছেন। ইন্দিরা গান্ধী এ বায়োগ্রাফি সেটি কিন্তু তিনি লিখেছেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির অভিশংসন বা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এটি কোন সংবিধানের কোন ধারায় রয়েছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এটি সংবিধানের কোন ধারায় রয়েছে? তোমরা রাখবে এটি রয়েছে কিন্তু 61 নম্বর ধারায়, এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে যে ধারা 52, অর্থাৎ 52 নম্বর ধারায় কি রয়েছে? 52 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির পদ সম্পর্কে রয়েছে, এবং তার সাথে মনে রাখবে 53 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কিন্তু বলা হয়েছে, এবং 54 নম্বর ধারায় কি রয়েছে? তোমরা রাখবে 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু বলা হয়েছে, এবং এই যে রাষ্ট্রপতির পদত্যাগ বা ইমপিচমেন্ট সেটা কিন্তু 61 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি এটি কে রচনা করেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আইহোল প্রশস্তি এটি রচনা করেন কিন্তু রবিকীর্তি। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন? পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন? তোমরা রাখবে অক্সিন কিন্তু পাতা ও ফলের পতন রোধ করে। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এলআইসি কত সালে গঠিত হয়? এলআইসি এটি কত সালে গঠিত হয়? তোমরা রাখবে এলআইসি এটি কিন্তু 1956 সালে কিন্তু এটি গঠিত হয়। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই এলআইসি এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু সদর দপ্তর মুম্বাইয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক
কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে এই যে নাসিক এটি কিন্তু গোদাবরী নদীর তীরে কিন্তু অবস্থিত। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই গোদাবরী নদীকে কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ইউএসবি এর সম্পূর্ণ রূপ কি? ইউএসবি এর সম্পূর্ণ রূপ কি? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, ইউনিভার্সাল সিরিয়াল বাস হচ্ছে কিন্তু এই ইউএসবি এর পূর্ণরূপ। তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ কী? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে তরাই শব্দ এর অর্থ হচ্ছে কিন্তু স্যাঁতস্যাঁতে ভূমি, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর রাজবংশের ধ্বংসাবশেষ এটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দুরানি বংশের প্রতিষ্ঠাতাকে? দুরানি বংশের প্রতিষ্ঠাতাকে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে আহমদ শাহ দুরানি, তিনি কিন্তু এই দুরানি বংশের প্রতিষ্ঠাতা। কত সালে এই দুরানি বংশ প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1747 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। এবং এই যে আহমদ শাহ দুরানিকে, তাকে কিন্তু আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতাও কিন্তু তাকে বলা হয়। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। তোমাদের কত স্কোর হলো নিচে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এবং আমাদের এই ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।